যারা মাছ খেতে পছন্দ করেন না, মাংস বেশি খেতে চান, তারা এইভাবে একবার মাছ রান্না করে দেখবেন। এটা মাংসর চেয়েও বেশি মজার হবে। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি মাছের কোরমা রেসিপি নিয়ে এসেছি। খুবই মজার হয় আসলে এভাবে রান্না করলে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে সাথে সাথে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে একটা মশলা রেডি করব। 2 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। তারপর হচ্ছে এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ, ফ্রোজেন করা ছিল। কাঁচামরিচ দিয়েছি 8-10টার মতো। তারপরে দিয়ে দিব এক এক করে এখানে টমেটো সস। প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপরে আমি এখানে দিয়ে দিব, এটা হচ্ছে জয়ফল জয়ত্রীর গুঁড়া, 1/2 চা চামচের কম হবে। 2টা একসাথে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। লবণ দিয়েছি স্বাদ মতো। এরপরে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। জাল যে যার পছন্দ মতো দিবেন। এখন এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে চলে এসেছি, এটা হচ্ছে সিলভার কাপ মাছ। এটাতে আমি লবণ আর একটু লেবু রস দিয়ে প্রথমে ভালো করে একটু মেখে নিচ্ছি। লেবু রস দিলে আপনার মাছের গন্ধও চলে যাবে, পাশাপাশি খুব সুন্দর করে ফ্রাই হবে। মেখে তারপর হচ্ছে আমি একদম গরম তেলে এটা ফ্রাই করে নিব। মিডিয়াম ফ্রাই করব, আপনারা চাইলে একদম কড়া ফ্রাইও করতে পারেন। নিজে ফ্রাই করে নিচ্ছি আমি। উল্টে পাল্টে একটু মোটামুটি কড়া ফ্রাই করতে পারেন। আমি হাফ ফ্রাই করে নিচ্ছি। তারপর হচ্ছে সেম তেলে আমি এখানে গোটা মশলা, লং, এলাচি, দারচিনি এগুলো এক টুকরা করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। যত বেশি মশলা ভালো করে কষানো যাবে, তত বেশি কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। দেখেন আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন 1 চা চামচ আমি এখানে গরম মশলা দিয়েছি। এটার ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। বাচ্চারা যারা খেতে চায় না, ওরাও কিন্তু খুব মজা করে খাবে মাংস মনে করে। এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ফ্রাই করা মাছ দিয়ে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিব, যাতে ভেঙে না যায় আর কি। যারা এখনও খান না এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন। আপনারা সব সময় এইভাবেই রান্না করে খাবেন, এত বেশি মজার হয়। মশলাগুলো আমি ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি। প্রথমে একটু মাছগুলো কষিয়ে নিব। এরপরে আমার আরও কিছু কাজ আছে। এখানে আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। বেশ কিছু সময় আমি কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি 1 কাপ একদম তরল দুধ, ঘন দুধ দিয়ে দিয়েছি এখানে। খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চাইলে 1 চা চামচ চিনি দিতে পারেন এই পর্যায়ে আপনারা।